সিজন তো শুরুই, চেষ্টা করবো রোজকার ব্লগ রোজ পোস্ট করতে, নয়তো আর পোস্ট করাই হবে না। 22শে নভেম্বর সে এক অদ্ভুত বিয়ে বাড়িতে ব্রাইডকে সাজাতে গেলাম। কেন অদ্ভুত? তো আমার এবার সিজনের ফার্স্ট ব্রাইড শ্বেতাদিকে দিয়ে স্টার্ট করছি এবারে সিজন। তো দিদির থেকে আজকে ফার্স্টেই সকাল সকাল চলে এসেছি হেলদি লুক দিতে। তো একটু জানবো দিদির থেকে যে কেমন কি সাজতে চাইছে আমার থেকে। যেটা তোমার ভালো লাগে, আই শুড লুক লাইক মি, বাস আর কিছু না। পাল্টে দেবো না, তাই তো? আর কোনো কিছু না, যা খুশি। ওকে, তো চলো দেখা যাক কেমন কি হয়। তো সকাল সকাল দিদিকে সাজিয়ে দিলাম হলদি লুকের জন্য। এটাই ছিল আমার করা দিদির ওপর ফার্স্ট লুক। আর ট্রায়াল মেকআপ ছাড়া দিদিকে যে আমি স্যাটিসফাই করতে পেরেছিলাম, এটাই অনেক বড়। আমার আজকের মতো হলদি লুকে শ্বেতাদিকে সাজানো কমপ্লিট। শ্বেতাদি এত দূর থেকে এসে আমার উপর ভরসা করেছিল, খুব চাপেও ছিল যে কতটা কি কম হবে না হবে। তো ফাইনালি ফার্স্ট লুক ডান। কেমন লাগলো? খুবই ভালো, আই লুকিং লাইক মি। যেটা আমি চেয়েছিলাম, এটা খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। মেকআপ, হেয়ার সমস্তটা পছন্দ হয়েছে? আমার হেয়ারটা তো আমি বিশ্বাস করতে পারছি না, আমার খুবই ভালো। থ্যাংক ইউ। ওকে, স্যাটিসফাইড তো? ওকে, তো রাতের লুক দেখা যাক কেমন হয়। লেহেঙ্গাটা ভীষণ সুন্দর। টাটা করে দাও। প্রথমেই বললাম বিয়ে বাড়িটা কি অদ্ভুত, আবার বলছি ট্রায়াল মেকআপের কথা। এরকম কেন? চলো বলি। তো দিদির বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড আর দিদির বিয়ে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। আর ওনারা যে দুজন বিবাহ করছেন, দুজনেরই কাস্টম আলাদা। তো দুজনের ফ্যামিলি মিলিয়ে এত রিচুয়ালস যে দিদি পালন করতে গিয়ে পুরো নাজেহাল। আর তারপর ঝাড়খণ্ড থেকে এখানে এসে পুরোটা একা হাতে হ্যান্ডেল করা। তাই তো সকাল 10টায় সাজিয়ে এসে আবার দুপুর 2টোয় গিয়ে শুনি গায়ে হলুদি আসেনি। আর দুপুর 2টোর পর পাক্কা 3.25 ঘন্টা বসে আমি নাকি দিদিকে সাজানোর জন্য পেলাম হাতে। সকালের মেকআপ কেমন লাগলো সবার? খুবই ভালো হয়েছে, খুবই মিষ্টি। এবার এখন কেমন চাও? যেমন আগে করেছিলে। ওকে, এখন আরো বেশি ভালো হতে হবে। ওকে, কতক্ষণ লেট করেছো? আমি যথেষ্ট, দু কাস্টম টু স্টেটস। ওকে, তো চলো দেখা যাক। স্টার্ট করছি ফাইনালি কোথায়? 4:45টায় হয়ে যাবে আশা করি। থ্যাংক ইউ। এরকমভাবে ব্রাইডকে সাজানোর অভিজ্ঞতা আমার কখনো হয়নি। হালদি লুকের দু রকম লুকের ফটো, একবার বাঙালি মতে, একবার দিদিদের মতে। বাবা, কি যেন সে এক ব্যাপার। তারপর ফাইনালি 4:45টায় দিদিকে মেকআপ করতে স্টার্ট করতে পারলাম দিদির জয়মালার জন্য। যদিও দিদির আবার রাত্রিরে সেটা চেঞ্জ করে শাড়ি পরেই একদম বাঙালিদের মতো সাজার কথা। আর ট্রায়াল মেকআপের কথা, হ্যাঁ, এই প্রথমবার আমি এরকম ট্রায়াল মেকআপের কথা শুনলাম। তোমরা কি কেউ শুনেছো? শুনে থাকলে জানিও তো। দিদি নাকি দিদির কোন বন্ধুদের থেকে শুনেছিল যে তাদের ক্ষেত্রে বিয়ের যে মেকআপের প্যাকেজটা বুকিং করা হয় তার সাথে একটা ট্রায়াল মেকআপ দেওয়া হয়, বোঝানোর জন্য যে তাকে কেমন কি লাগবে তাতে। আর আমি তো এই প্রথমবার এই কথা শুনে একদম চমকে গিয়েছিলাম আর বলেছিলাম, না দিদি, আমি তো এরকম কিছু করে থাকি না। আর দিদি সম্পূর্ণ অন্য রাজ্য থেকে এসে আমার ওপর এখানে নির্ভর করছিল আর বুঝতেও পারছিল না যে বন্ধুদের কথা মেনে নেবে না আমার ওপর ভরসা করবে। তো ফাইনালি দিদির ওয়েডিং লুক এইভাবেই, এই সংশয় নিয়ে কিন্তু আমি কমপ্লিট করে দিলাম। আর দিদির লেহেঙ্গাটা জাস্ট কি দারুণ, দেখো তো। আমার আজকের মতো শ্বেতাদির দ্য গ্র্যান্ড লুক দেওয়া কমপ্লিট। তো দিদির কি বলবো, যেটা চেয়েছিলে সেটা পেয়েছো? ইচ্ছে ভালো না জীবনে মানে I can look this good. Thank you. যা টেনশন ছিল, ভয় ছিল, কেটেছে তো? একদম, একদম। দুটো লুক কমপ্লিট। তো ফাইনালি দেখা যাক রিসেপশন লুকটা কি আসে। ওটাও ভালো হবে, আমার শিওর। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ফুললি স্যাটিসফাইড? ইয়েস, থ্যাংক ইউ। তো কোনো রকম ট্রায়াল মেকআপ ছাড়া মনের এত সংশয় দূর করে আমি যে তাকে খুশি করতে পেরেছিলাম, এটাই আমার কাছে সবচেয়ে বড়। আর তারপর যার কথা না বললেই নয়, প্রীতমা, যে অপেক্ষা করছিল আমার এত লেটের পরেও আমার কাছেই সাজার জন্য। বাবা, যেখানে ওকে আমি বলেছিলাম যে 4:30টার মধ্যে সাজিয়ে দেব, ব্রাইডের টাইম নিয়ে একটু দোনামোনা হয়, সেই তো ব্রাইডের পরেই তাকে সাজাতে হলো। যদিও সে ওই একই বিয়ে বাড়িতেই যাবে, এটাই ছিল আমার একটা স্বস্তি। তো যাই হোক, ফাইনালি পৌঁছে গিয়েছিলাম প্রীতমাকে সাজাতে। আর প্রীতমা একটা সফট সাটেল লুক চেয়েছিল। ওর সাথে তো আমি গল্প করছিলাম যে ও বলছিল আই মেকআপটা একদম কিন্তু হালকা পাতলা করতে। আমি বললাম, না, আমি যদি এখন গ্রিন আর ইয়েলো দিয়ে করে দিই। তো হাসছে। তো এই ছিল সেদিনকার লাস্ট অ্যান্ড ফাইনাল কাজ।
তো তোমরা 3টে কাজ দেখেই সেদিনকার তোমাদের কোনটা কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটা অনেকটা লং হলো। আর এখানে দেখো প্রীতমাকে যেই ভিডিও নেব অমনি আমার রিং লাইটের তারটা পুড়ে গেছে, তো লাস্টে রিং লাইটের আলো ছাড়াই ভিডিও নিয়ে নিয়েছি।